5 দিন হয়ে গেল পাহাড়ে কাটিয়ে ফেললাম। উত্তরবঙ্গ আর সিকিমের বেশ কয়েকটা জায়গাও ঘোরা হয়ে গেল, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা এখনো অবধি পেলাম না। যেখানেই যাচ্ছি ওই একই কথা শুনতে হচ্ছে, কাল तक तो बिल्कुल क्लियर था, आज ही मौसम थोड़ा खराब हो गया। শেষ দুদিন কাটিয়েছি চারদিকে পাহাড়ে ঘেরা একদম গর্জের মধ্যে রংপোখোলার পাশে রোলেপে, যেখানে এমনিতেই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় না। তাই অনেক ভেবে আজ সকালবেলা কর্মা শেরপার পরিবারকে বিদায় জানিয়ে রওনা দিলাম মানখিমের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি মানখিমে। এই জায়গাটাতে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে, আর ওই যে দূরে একদম পাহাড়ের ওপরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হলো আজকে আমাদের হোমস্টে। এই হোমস্টেটা টপ ভিউ পয়েন্টের একদম কাছে। এখন সমস্ত মালপত্র ওখানে নিয়ে যেতে হবে, একবারে তো হবে না, বারে বারে যেতে হবে। মাউন্টেনিয়ারিংয়ের ভাষায় লোড ফেরি বলা যেতে পারে। A portion of my luggage has already been placed to the room. My helmet, stand, tank bag and another sack. And the last portion, which is my saddle bag and which is extremely heavy, which I have to carry there. Chalo. মালপত্র রুমে রেখেই হোমস্টের মালিক ললিত রায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি টপ ভিউ পয়েন্টটা দেখতে। এখানে একটা ছোট্ট মন্দির আছে, আর এখান থেকে আরিতার লেকের ভিউটাও চমৎকার পাওয়া যায়। এই টপ ভিউ পয়েন্ট থেকে আরিতার লেককে একদম বুট জুতোর মতন মনে হয়। ললিতজি সমস্তটা নিজে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং সে সময় তিনি জানালেন যে আজকে ওনার পরিবারের কেউ আর উপস্থিত নেই, তাই আজকের লাঞ্চটার জন্য আমাদের আরিতার যেতে হবে। বাইকে গেলে প্রায় 7-8 কিলোমিটার রাস্তা, আর জঙ্গলের মধ্যে দিয়ে একটা উতরাই রাস্তা আছে, যেটা দিয়ে গেলে ললিত ভাইয়ের কথায় 15 মিনিটে পৌঁছে যাওয়া যাবে। তা আমরা অন্তত আধ ঘন্টা লাগবে ধরে নিয়ে জঙ্গলের পথে হেঁটে যাওয়াই মনস্থ করলাম। We are staying at Mankhim, but for today's lunch we have to go to Aritar. Tomorrow we will get our lunch at the homestay, but today's situation is a bit different. So we are now trekking through the jungle, going to Lampokri or Aritar. জঙ্গলের মধ্যে দিয়ে সরু পাহাড়ি পথ ধরে হাঁটা শুরু করলাম। জঙ্গল যদিও খুব একটা ঘন নয়, খাদের দিকটাতে লোহার রেলিং দেওয়া, কিছু কিছু জায়গায় অবশ্য তা ভেঙে গেছে, কোনো কোনো জায়গায় পাথর দিয়ে বেশ ধাপের মতন করা আছে। কিন্তু এই পথ বোধহয় খুব একটা বেশি ব্যবহার হয় না, পাথরের ওপর শ্যাওলা পড়ে বেশ পিছল হয়ে রয়েছে। দু একবার একটু বেসামালও হয়ে গিয়েছিলাম। At last we have reached Aritar. Now we have to find out the parking place and marked restaurant for our lunch. Let's go.
রেস্টুরেন্ট ভেবেছিলাম, কিন্তু এটা প্রকৃতপক্ষেই একটা হোমস্টে। এখানে থাকার ব্যবস্থাও আছে, সমস্ত স্টাফরাও বাঙালি। লাঞ্চটা সেরে নিয়ে গিয়ে আগে। নামার সময় উত্তরাইতে নেমেছি, এখন ভরা পেটে চড়াই বেয়ে উঠতে বেশ কষ্ট হচ্ছে। লাঞ্চ সেরে হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে বেলা প্রায় পড়ে এসেছে। শেষ বিকেলটা কেটে গেল রুমের সামনে বারান্দায় বসে আকাশে মেঘের খেলা দেখতে দেখতে। সন্ধে হতেই আমাদের রুমে ললিতজি আর তার আত্মীয় সরোজ রায়ের সঙ্গে আড্ডা জমে উঠল। অনেক রকম কথা হলো। মানকিম আর সিকিমের পরিবেশ সংস্কৃতি সম্পর্কে নানান রকম কথা হলো। অনেক বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। तो वो लोग गाना गाते, गाना भी खुद ही कंपोज करता है, गाते। उन लोग फैमिली गाना है, पेशा ही प्रोफेशनल है वो लोग। जो कि हम लोग जो प्रिफर करते हैं जहाँ पर हंटिंग फिजिबल हो, नदी का सामने में या जंगल का सामने में या ऐसा स्टीप जगह में जहाँ पर हंटिंग फिजिबल, हम लोग उधर ही। हम लोग मतलब राई। अच्छा, अब देखिए ना, हम इधर पहाड़ का टॉप में जहाँ पर खेती प्रोसेस नहीं होगा, सब कुछ नहीं होगा। हम 100 किलोमीटर दौड़ गाड़ी चला गया था, दर्द हो रहा है थोड़ा सा। हमारा दादा और दादी 100 किलोमीटर पैदल चलता था गैंगटोक। मेरा दादा और दादी गैंगटोक पैदल चल के जाता था, पैदल चल के आता था। কাঞ্চনজঙ্ঘার দর্শন কালকে এখানে এসেই পেয়েছিলাম, কিন্তু আজ সকালে বহুবার দেখা কাঞ্চনজঙ্ঘাকে যেন একদম নতুন করে পেলাম। ব্রেকফাস্টের পর ললিত ভাই নিজেই আমাদের সঙ্গে করে নিয়ে চললেন অমিতাভ মন্দির দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে সহজ সরল ট্রেক। আট 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম পবিত্র পতাকায় মোড়া মন্দির চত্বরে। এখানে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এই মন্দির চত্বরে কি কি করা যাবে না তার তালিকাটা বাংলায় লেখা। ব্যাপারটা দেখে একটা প্রশ্ন জাগলো মনে, তাহলে কি বাঙালি ট্যুরিস্টরাই নিয়ম ভঙ্গ করার দোষে অধিক দুষ্ট? তা না হলে হিন্দি ইংরেজি ছেড়ে এই নিষেধাজ্ঞা বাংলায় কেন?
ফিরতি পথ চড়াই, তাই সময় অনেকটাই বেশি লাগলো। এটা এখানকার আরেকটা হোমস্টে। চেরি গাছে এখন ফুল এসেছে, তাই হোমস্টেটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। কাল যে সিঁড়িটা দিয়ে মালপত্র নিয়ে হোমস্টেতে এসছিলাম, সেই সিঁড়িটাই এই মানকিমের 3টে ভিউ পয়েন্টকে একসঙ্গে সংযুক্ত করেছে। এই বাঁদিকের পথটা ধরে কালকে আমরা আরিতার গিয়েছিলাম, আর সামনের রাস্তাটা গেছে মিডল ভিউ পয়েন্ট হয়ে একদম নিচের ভিউ পয়েন্টে। এইটা হলো মিডল ভিউ পয়েন্ট। এইখান থেকে আরিতার লেককে এই রকম লাগে। এটা হলো এখানকার আরেকটি বিখ্যাত হোমস্টে, ট্রাইবাল হোমস্টে। আর ওই যে ছাতার মতন অংশটা, ওটা হচ্ছে সব থেকে নিচের ভিউ পয়েন্ট। এই লোয়ার ভিউ পয়েন্ট থেকে সিকিমের বিভিন্ন অংশের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আর আরিতার লেককে একদম অন্যরকম লাগে। আজই মানকিমে আমাদের শেষ দিন, কাল চলে যেতে হবে। তাই অনেকটা সময় এই ভিউ পয়েন্টে বসে যতটা সম্ভব প্রাণ ভরে দেখে নিলাম পাহাড় আর আরিতার লেককে।